SS এডুজনের পরবর্তী ক্লাসে স্বাগত। আজকে আমরা করব ওয়ার্ডের মেলিংস ট্যাব। এই মেলিংস ট্যাবটা মূলত ইউজ হয় মেল মার্জের ক্ষেত্রে, এবং সবার আগে বুঝে নিতে হবে যে এই মেল মার্জটা কি। মেল মার্জ হচ্ছে যে অ্যাট এ টাইম যদি আমরা মনে করি কোনো ডেটা বা কোনো কন্টেন্ট বা কোনো লেটার একসাথে 100 জন হোক 500 জন হোক পাঠাতে চাই, একই কন্টেন্ট থাকবে কিন্তু অ্যাড্রেসগুলো আলাদা হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু মেল মার্জ করব। এবং মেল মার্জ কিন্তু আমাদের এই মেলিংস ট্যাবের মধ্যেই থাকবে। তো আমরা চলে যাই মেল মার্জ করার জন্য। তো মেল মার্জের জন্য এখানে অনেক কটা অপশনস রয়েছে, যেরকম এখানে স্টার্ট মেল মার্জ রয়েছে, এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি। এছাড়াও আমাদের এখানে এনভেলপস, লেবেলস এই পার্টগুলো রয়েছে, এবং এই এনভেলপস এবং লেবেলস এটা কিন্তু আমরা স্টার্ট মেল মার্জের মধ্যেও পেয়ে যাবো। যদি আমরা কোনো এনভেলপস করতে চাই, যেরকম একটা এক্সাম্পল দিই, আমি এনভেলপস আমি ক্লিক করলাম ডিরেক্ট ক্লিক করার পরেই আমার এখানে কিন্তু এনভেলপস এর পুরো একটা প্রিভিউ দেখিয়ে দিয়েছে যে আমার এখানে অ্যাড্রেস থাকবে, এখানে থাকবে রিটার্ন অ্যাড্রেস, মানে আমার যে অ্যাড্রেসটা থাকবে, এখানে কোনো স্ট্যাম্প থাকছে। তো বাই ডিফল্ট এই এনভেলপ অপশনের মধ্যে সাইজ দেওয়া থাকে, এখান থেকে আমি আমার পছন্দ মতো সাইজ দিতেই পারি। এখান থেকে আমি আমার স্টাইল যদি চাই চেঞ্জ করতে, বা ফন্টের স্টাইল, সাইজ চেঞ্জ করতে চাই, সবকিছু করতে পারি। এটা অনলি হবে ডেলিভারি অ্যাড্রেসের ক্ষেত্রে, মানে এই অ্যাড্রেসটার জন্য। এছাড়া রিটার্ন অ্যাড্রেস, মানে যেটা আমি বলছিলাম, রিটার্ন অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু মানে আমার আমার যদি কোনো রিটার্ন অ্যাড্রেস আমি দিই, তো সেই অ্যাড্রেসের স্টাইলও আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে অপশন রয়েছে ফ্রম লেফট, ফ্রম টপ, সেমের উপরেও রয়েছে। এটা মানে হচ্ছে আমি যদি ডেলিভারি অ্যাড্রেসটাকে একটু লেফটের দিকে নিতে চাই, করতে পারি। যদি আমি টপের দিকে নিতে চাই, সেটা করতে পারি, এটা ডাউন করতে পারি। তো বোঝা যাচ্ছে জিনিসটা। এখানে প্রিন্টিং অপশন রয়েছে, কোন ভাবে তুমি প্রিন্ট দিতে পারবে। তো আমি আপাতত বাই ডিফল্ট এই ফিট ফর্ম এটাই নিচ্ছি, নিয়ে ওকে করে দিচ্ছি। যখনই আমি ওকে করছি, এইটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। একটুখানি আমি ছোট করে দিই, তাহলে বোঝা যাবে জিনিসটা। এই কিন্তু আমার এনভেলপ সাইজ চলে এলো। তো এখানে যদি মিডলে ক্লিক করি, এই অ্যাড্রেসের জায়গায় কিন্তু আমি অ্যাড্রেস লিখতে পারি। এবং তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আগে আগে আমাকে রিসিপেন্ট তৈরি করতে হবে, মানে আমাকে ডেটা তৈরি করতে হবে যে কোন অ্যাড্রেস আমি পাঠাবো। সো এটা গেল আমার এনভেলপস। ঠিক আছে, সেম আমরা কিন্তু মেল পাঠাতে পারি। আমি যেরকম এনভেলপসে দেখালাম, এবং এনভেলপসে কিন্তু আমি রিসিপেন্ট মানে যেখানে আমি পাঠাবো সেইগুলো তৈরি করিনি, কারণ একটাই কারণে তৈরি করিনি, এই সেম জিনিসটাই আমি এবার মেল মার্জের মাধ্যমেও দেখাবো। তাই আমি জাস্ট এটা দেখিয়ে নিলাম ওভারঅল যে আমার এনভেলপসের মাধ্যমে আমরা কি করতে পারি। এইবার আমরা চলে যাব ডিরেক্ট স্টার্ট মেল মার্জে। মেল মার্জে যে আমরা মেল করব সেই জিনিসটা আমরা চলে যাচ্ছি। তো আমি কন্ট্রোল জেড মেরে আগে জায়গায় চলে আসলাম। যেরকম আমরা এনভেলপস এর ক্ষেত্রে করলাম, করার পরে রিসিপেন্ট করব, সেম জিনিসটা আমরা মেল মার্জে করব। যেহেতু আমি মেল মার্জে করছি, তাই আমি আর এনভেলপস এর রিসিপেন্টটা তৈরি করিনি। এবার আমি ডিরেক্ট চলে যাচ্ছি স্টেপ বাই স্টেপ মেল মার্জে। ওকে, সো আমার মেল মার্জের পরেই নিচের দিকে আমরা স্টেপ বাই স্টেপ মেল মার্জে চলে গেলাম। মেল মার্জটা কেন করবো আমি আগেও বলেছি যে অ্যাট এ টাইম একই কন্টেন্ট যদি আমরা হাজারখানা জায়গায় পাঠাতে চাই, 500, 1000, হোয়াট এভার, তো আমরা কিন্তু সেম কন্টেন্ট একই থাকবে, অ্যাড্রেসটা যদি আমি পেয়ে যাই বা নিজের মতো ক্রিয়েট করে নিই, তো আমি কিন্তু একই সাথে প্রিন্ট বের করতে পারি, অথবা একই সাথে মেলও করতে পারি যদি আমার আউটলুক থাকে। ওকে, তো আমি আপাতত ডিরেক্ট প্রিন্ট যেটা ফিজিক্যালি বেরোবে সেটাই আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি কি করব, অ্যাজ ইউজুয়াল আমি একটা ডকুমেন্ট তৈরি করে নিই। তো ডকুমেন্টের জন্য বাই ডিফল্ট আমরা ওই র্যান দিয়েই করছি। র্যান দিয়ে এন্টার মেরে দিলাম, আমি আমার ডেটাটা পেয়ে গেলাম। এইটুকু তো আমরা মোটামুটি সবাই বুঝি, আগেও আমি করেছি। জাস্ট আমি এটা ডেটাটা পেয়ে গেলাম। এইবার নেক্সট আমি এখানে আমি আমার মতো অ্যাড্রেস বসাবো, এবং অ্যাড্রেস বসানোর জন্য কাউকে যখন আমরা কোনো অ্যাড্রেস, কাউকে আমরা কোনো চিঠি লিখি, তো সেক্ষেত্রে আমরা এরকম দিয়ে থাকি টু, দিয়ে থাকি। তারপর এখানে আমি দিয়ে থাকি তার নাম, অ্যাড্রেস, ঠিকানা এবং পিনকোড, হোয়াটএভার যেগুলো যেগুলো আছে। তারপরে আমরা কি করি, তারপরে এখানে আমরা লিখি ডিয়ার স্যার স্ল্যাশ ম্যাডাম করে দিলাম, কারণ কাকে একসাথে পাঠাচ্ছি, যেহেতু কে স্যার কে ম্যাডাম ইন্ডিভিজুয়াল তো দেখার দরকার নেই। সো আমি ডিয়ার স্যার ম্যাডাম বাই ডিফল্ট রেখে দিলাম, যাতে স্যার ম্যাম যার কাছেই যাক যেতে পারে। নেক্সট আমি নিচের দিকে আসছি, এখানে রেখে দিচ্ছি থ্যাংকিং ইউ। ওকে, এখান থেকে আমি আমি আমার চ্যানেল থেকে সাপোজ আমি পাঠাচ্ছি, তাহলে কি আমার কন্টেন্ট সেম থাকছে, ডিয়ার স্যার ম্যাডাম থেকে শুরু করে এসএস এডুজন পর্যন্ত, মানে এইটুকু আমার কন্টেন্ট একই থাকছে। শুধু আমার চেঞ্জ হবে কি, প্রতিবার যে কটা প্রিন্ট বেরোবে সেটা হচ্ছে টু এর পরে সমস্ত অ্যাড্রেস গুলো, নামগুলো সেটা চেঞ্জ হবে। তো এই নাম এবং অ্যাড্রেস এটা আমরা করবো কি করে, তার জন্য আমাকে তৈরি করতে হবে সিলেক্ট রিসিপেন্টে গিয়ে
আইদার আমার যদি ডেটা থাকে তাহলে আমি ডেটাটা আমি দিয়ে দিতে পারি, অথবা আমায় নিজে নতুন করে একটা রিসিপিয়েন্ট তৈরি করতে হবে। যেহেতু আমার কাছে কোনো ডেটা নেই, তাই আমি ডিরেক্ট সিলেক্ট রিসিপিয়েন্টে চলে যাচ্ছি। ওকে, এখানে গিয়ে তিনটে অপশন রয়েছে, তার মধ্যে আমি এই দুটো অপশন নিয়ে বুঝিয়ে দিই। একটা হচ্ছে টাইপ এ নিউ লিস্ট, এটা আউটলুকের কনসেপ্ট হচ্ছে, আউটলুক কন্ট্যাক্টসে যদি থাকে। তো আমরা যেহেতু এখন আউটলুক করাচ্ছি না, তাই আমি এই দুটোর উপর বোঝাতে পারছি। এখানে যেমন টাইপ অফ নিউ লিস্ট রয়েছে, মানে আমি যদি নতুন করে লিস্ট তৈরি করি। এখানে হচ্ছে ইউজ এক্সিস্টিং লিস্ট, যদি আমার কাছে কোনো এক্সিস্টিং লিস্ট থাকে, যদি কোনো ডেটা আমাকে দিয়ে থাকে কেউ, তাহলে সেটা আমি করতে পারি। কিন্তু যেহেতু আমার কাছে কোনো ডেটা নেই, তাই আমি নতুন করে একটা নিউ লিস্ট তৈরি করছি। ওকে, সো টাইপ এ নিউ লিস্টে ক্লিক করলাম। এখানে আমার টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম বাই ডিফল্ট প্রচুর ডেটা রয়েছে। তো আমি চাইছি এত ডেটা আমার দরকার নেই। আমি যদি চাই গোটা 3-4টে, তো আমি 3-4টে ডেটা ফিল আপ করতে পারি। অথবা উপরে যে টাইটেলস বা উপরে যে বারটা রয়েছে, সেটা যদি আমি এডিট করতে চাই, সেই ক্ষেত্রে আমার কিন্তু কি করতে হবে, কাস্টমাইজ কলমে যেতে হবে। তো এখান থেকে গিয়ে যে কটা কলম আমার দরকার সে কটা কলম আমি নেবো, আর যে কটা আমার দরকার নেই সে কটা আমি ডিলিট করে দেবো। তো আমি মনে করি টাইটেল এখন দরকার নেই, সো ডিলিট করে দিচ্ছি। ফার্স্ট নেম লাস্ট নেম থাক, কোম্পানি নেমের দরকার নেই আমার, ডিলিট করে দিচ্ছি। অ্যাড্রেস একটাই রাখছি, সিটি স্টেট রাখছি, ব্যাস বাকি সব আমি ডিলিট করে দিচ্ছি। এত দূর করার পর আমার এই পাঁচটা জিনিস, পাঁচটা কলমস আমি তৈরি করলাম, করার পরে ওকে করে দিলাম। তার মানে আমার 5টা কলম চলে এলো, এবং এখানে আমাকে আমার মতো ফিল আপ করতে হবে। তো আমি প্রথমে আমি ফার্স্ট নেমে চলে যাচ্ছি। তো আমি এখানে দিলাম রাজ সাহা, অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাপোজ গড়িয়া, সিটি দিয়ে দিলাম কলকাতা, স্টেট দিয়ে দিলাম ডব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল। ওকে, নেক্সট আমি নিউ এন্ট্রি করব। নিউ এন্ট্রি করলে কিন্তু আমার এখানে চলে এলো। ঠিক আছে, সো নিউ এন্ট্রির পরে আমি আবার একজনের নাম লিখছি। এটা আমি কলকাতা লিখছি, যাদবপুর কলকাতা, সেম অ্যাজ ডব্লিউবি। ওকে, নেক্সট আবার নিউ এন্ট্রি করছি। নেক্সট একটা অ্যাড্রেস দিচ্ছি আমি, বর্ধমান, সেম অ্যাজ ডব্লিউবি। ওকে, তো আমি আপাতত তিনটে অ্যাড্রেস নিয়ে কাজ করছি। আমি চাইছি যে আমার যে চিঠিটা রয়েছে সেটা আমি এই তিনজনকে একসাথে প্রিন্ট বের করব। তো আমার কাছে ডেটাটা তৈরি হয়ে গেল। এবার আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে এখানে অপশন বলছে, একটা অপশন চাইছে যে মাইক্রোসফট অ্যাড্রেস লিস্ট যেটা আমার তৈরি হলো সেটা আমি কোথায় সেভ করবো। তো আমি আপাতত ডেস্কটপে রাখছি। আমি একটা লিখে দিলাম লিস্ট বলে, করে আমি সেভ করে দিলাম। যেই আমি সেভ করলাম, আমার ডেটাটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে, এইবার আমাকে চলে যেতে হবে, এখানে অপশন রয়েছে ইনসার্ট মার্জ ফিল্ড। যদি আমি ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে ফার্স্ট নেম ক্লিক করি, তাহলে আমার ফার্স্ট নেমটা চলে এলো, যেটা আমি চাইছিলাম যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আসবে। এরপর লাস্ট নেম ক্লিক করলাম, প্রথমে নাম চলে এলো। এরপরে আমি চাইছি এন্টার মেরে অ্যাড্রেসটা দিতে। সো ইনসার্টে গিয়ে আবার ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে আবার অ্যাড্রেস দিলাম, আবার এন্টার মারলাম। নেক্সট আমি চলে যাচ্ছি, এখান থেকে আমি করে দেবো সিটি। নেক্সট চলে যাচ্ছি, ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে স্টেট করলাম। তার মানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস সিটি সবকিছু চলে এলো। এখানে কিন্তু আমি মার্জ ইনসার্ট মার্জ ফিল্ডটাকে কিন্তু ফিল আপ করলাম, এখানে কিন্তু কোনো নাম আসেনি। ওকে, এর পরের কাজ, নেক্সট আমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে আমি ডিরেক্ট এখানে প্রিভিউ রেজাল্ট করলেও কিন্তু আমি পেতে পারি। ঠিক আছে, প্রিভিউ রেজাল্টে ক্লিক করলাম, রাজ সাহা গড়িয়ে ফার্স্ট এটা চলে এলো, সেকেন্ডে চলে এলো আমার মৈনাক বোস, থার্ডে চলে গেল রিতম ঘোষ। এখানে আমি একটা স্পেস দিতে পারি। আমি আগেরটা স্পেস দিইনি বলে স্পেস নেয়নি। স্পেস দিলে কিন্তু আমার রিতম ঘোষের পর স্পেস চলে আসতো, বা সবকটা নামের পরে একটা স্পেস চলে আসতো। ওকে, সেটা আমার দেওয়া হয়নি বলে বাই ডিফল্ট তো সকলে স্পেস দিয়ে নেবে। তো আমার প্রিভিউ করে কিন্তু আমি রেজাল্ট পেয়ে গেলাম, মৈনাক ঘোষ, যাদবপুর কলকাতা। এইভাবে আমরা উপরে গিয়ে রিসিপিয়েন্টে এখানে রয়েছে, রিসিপিয়েন্টে গিয়ে কিন্তু আমরা যেই তিনটে করেছি সেই তিনটে রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এটা হয়ে গেল আমাদের মেল মার্জ, এটুকু বোঝা গেল। এরপরে লাস্ট ফিনিশ অ্যান্ড মার্জ রয়েছে। যদি আমি কোনো আমার কন্টেন্ট ইন্ডিভিজুয়াল এডিট করতে চাই, এডিটে গিয়ে ক্লিক করব। যদি মনে করি যে আমি প্রিন্ট নিতে চাই, সেটা আমি প্রিন্ট নিতে পারবো। আমি ডিরেক্ট এডিটে চলে যাচ্ছি। এখানে গিয়ে যদি আমি অল করি, তাহলে অল এডিট করতে পারবো আমি। এখানে সব চলে এলো, এই যে এখান থেকে আমি এডিট করতে পারবো। এখানে পুরো নিচে 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 সব আমার ডিটেলস রয়েছে। ওকে, তার মানে আমি যদি স্পেস দিতে চাই, যেটা একটা বলছিলাম, এখানে গিয়ে স্পেস দিতে পারবো। ঠিক আছে, তো এটা করতে পারি। আমি লং সেভ করে বেরিয়ে আসছি। অথবা এর পরেই অপশন হচ্ছে প্রিন্ট ডকুমেন্ট। আমি যদি মনে করি আমার 3টে পেজ আছে, যদি সবকটা প্রিন্ট নিতে চাই প্রিন্ট নেবো। যদি কারেন্ট রেকর্ড মানে হচ্ছে এই ফার্স্ট পেজ আমি বসে রয়েছি, তাই ফার্স্ট পেজটা প্রিন্ট হবে। আর যদি মনে করি ফ্রম টু, মানে আমি 1 থেকে 3 না নিয়ে 2 নেবো, তার মানে 1 আর 2 নম্বর পেজটা আমার প্রিন্ট হবে। তো এটা হয়ে গেল আমার প্রিন্টিং অপশন। ঠিক আছে,
এছাড়াও যদি আমার আউটলুক করা থাকতো, আমি যেহেতু আউটলুক শেখাইনি, সেক্ষেত্রে আমি এখন দেখাতে পারছি না। পরবর্তীতে যখন আমি আউটলুক করবো, সেক্ষেত্রে আমি আউটলুকের মাধ্যমে মেল মার্জটা আমি কিন্তু দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, তখন আমরা এই সেন্ড মেল মার্জ করেও আমরা কিন্তু এট এ টাইম মেলিং এর মানে আমার যে কন্টেন্টটা রয়েছে, আমাকে তখন ম্যানুয়ালি করার দরকার নেই। ডিরেক্ট তাদের মেল আইডি থাকলে আমি কিন্তু ডিরেক্ট সেন্ড ইমেল মেসেজের মাধ্যমে মেল করে দিতে পারি। সো এটাও কিন্তু আমার মেল মার্জের মাধ্যমে সম্ভব। এটা তো হয়ে গেল আমার মেল মার্জ। আর যেটা আমি প্রথমে দেখাচ্ছিলাম যে এনভেলপসটা একবার আমি চলে যাই, তাহলে তাহলে এই জিনিসটা একবার বোঝা যাবে। এনভেলপসে ক্লিক করলাম। এবার আমি সেম জিনিসটা, আগে আমি তো মেল মার্জ বুঝে গেছি, এবার এই এনভেলপসটা আমি এবার নিতে চাইছি। তো ওকে করে আমি যদি এখন ওকে করি, তাহলে কিন্তু আমার আগেরটা এই মেল মাস্ট ফার্স্ট যে মেল মাস্টার রয়েছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ওকে করে দিই। সো আমার ডেটাটা চলে গেল। এবার আমি আরেকটা অপশন দেখাই। এখানে আমার রয়েছে সিলেক্ট রিসিভেন্ট। এখানে টাইপ এ নিউ লিস্টের মাধ্যমে কিন্তু আমি কি করেছিলাম একটু আগে, যে কন্টেন্ট সেম ছিল কিন্তু সমস্ত অ্যাড্রেস নামগুলো তৈরি করেছিলাম নিউ লিস্টের মাধ্যমে। এবার আমি স্টার্ট মেল মার্জ এনভেলপস এর মাধ্যমে আমি কি দেখাবো, যে যদি আমার কোনো এক্সিস্টিং ডেটা থাকে, তো অলরেডি আমি একটা এক্সিস্টিং ডেটা তৈরি করে নিয়েছি, ডেস্কটপের মধ্যে সেভ করে রেখেছি লিস্ট বলে, যেটা আমি টাইপ অফ নিউ লিস্টে করেছিলাম। তো আমি নিউ লিস্ট তৈরি করেছিলাম মেল মার্জের ক্ষেত্রে। এবার আমি চাইছি এনভেলপস গুলো কি করে করব। এনভেলপস এর ক্ষেত্রেও আমরা কিন্তু সেম করতে পারি। এবার এখান থেকে আমরা চলে যাব সিলেক্ট রিসিপিয়েন্ট, এবং এখানে আমরা টাইপ এ নিউ লিস্ট না করে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট করবো। নিউ লিস্ট আমি আগেরটাই করেছি, তো ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে চলে যাব। যে ডেটাটা আমি আমার ডেস্কটপে রেখেছিলাম লিস্ট, এই ফাইলটাকে আমাকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে, এই যে ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে আমার যে লেটারটার মধ্যে যে আমি লিখেছিলাম নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সেম অ্যাজ কিন্তু আমি অ্যাড্রেস অর্থাৎ এনভেলপেও লিখতে পারি। তো কি করব, ডিরেক্ট আমি চলে যাব ইনসার্ট মার্জ ফিল্ডে। এখানে ফার্স্ট নেম স্পেস দিয়ে দিই, লাস্ট নেম এন্টার মেরে দিচ্ছি, এখান থেকে অ্যাড্রেস দুবার করে এন্টার মারছি একটু যাতে গ্যাপটা দেখা যায়, সিটি লাস্ট স্টেট। তো এটা আমার হয়ে গেল। এই লেফটে আমি আমার রিটার্ন অ্যাড্রেস লিখতে পারি। তো আমি চাইছি এসএস এডুজোন থেকেই এটা আমি পাঠিয়েছি। সো এসএস এডুজোন হয়ে গেল আমার। এখানে আমার অ্যাড্রেস, যাকে আমি ডেলিভারি অ্যাড্রেস পাঠাচ্ছি সেটা হয়ে গেল। এখানে যদি আমি স্ট্যাম্প দিতে চাই স্ট্যাম্প দিতে পারবো। তো এইটুকু আমার ক্লিয়ার হয়ে গেল। এবার আমি কি করবো, সেম অ্যাজ প্রিভিউ রেজাল্টে চলে যাবো। সো প্রিভিউ রেজাল্টে গেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি রাজেশ সাহা, গড়িয়া, কলকাতা। এইভাবে আমি 1 2 3 করে সমস্ত যে কটা আমি ডেটা তৈরি করেছি বা যে কটা আমার এক্সিস্টিং লিস্টে থাকবে, সেটা এটা হতে পারে বা আমার কোনো হয়তো আলাদা এক্সিস্টিং লিস্টও থাকতে পারে, সেই ডেটাগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপরে যদি আমি প্রিন্ট নিতে চাই, সেম অ্যাজ এনভেলপ যদি আমার থাকে, তো এনভেলপটার উপরেও কিন্তু আমি এভাবে প্রিন্ট নিতে পারি। আর যদি এডিট করতে চাই এডিট করতে পারি। তো এই হচ্ছে আমার মেইলিংস, এবং এই মেইলিংস এর মধ্যে যা কাজগুলো হয়, যার মধ্যে এনভেলপ ক্রিয়েট করে দেখিয়ে দিলাম। আর আমার মেল মার্জের মাধ্যমে কিন্তু আমি একই ডেটা বা একই কন্টেন্ট সমস্ত পার্সনকে বা ডিফারেন্ট টাইপ অফ পার্সনকে যখন আমরা সেন্ড করব বা প্রিন্ট করে বের করব, সেটা কিন্তু আমরা মেল মার্জের মাধ্যমে করতে পারি, সেটাও আমি দেখিয়ে দিলাম। তো আজকের জন্য মেলিং স্টাইল এখানেই শেষ। এবং এই মেল মার্জ বা ইনভলভস নিয়ে যদি কারোর কোনো অসুবিধা থাকে, তো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার। তো আজকের জন্য ক্লাস এখানেই, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।